কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশির জাতক জাতিকারা যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। জীবনের একাধিক বিষয়ের ওপর আপনাদের আগ্রহ থাকে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ভেঙে আপনারা নতুন কিছু করতে চান। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকেন। নিত্য নতুন আবিষ্কারের প্রতি আপনাদের সহজাত আকর্ষণ রয়েছে। আপনারা যথেষ্ট পরিশ্রমী। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সংখ্যা আপনাদের খুবই কম হয়ে থাকে। যোগাযোগমূলক কাজে আপনাদের দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। অধিকাংশ সময়ই আপনারা স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা আগামী জুলাই মাসটি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। প্রতিবারের মতো ভিডিওর শেষে থাকবে কিছু সহজ এবং সরল প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই রাহু আপনাদের রাশিতে এবং কেতু আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি শনি সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে অবস্থান করবেন। মীন রাশিতে অবস্থানকালে শনি মহারাজ 13ই জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন। 26শে জুলাই অবধি শুক্র আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিতে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবেন। 15ই জুলাই পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। কর্কট রাশিতে অবস্থানকালে বুধ 19শে জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হয়ে যাবেন। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন এবং অঙ্গারক দোষ সৃষ্টি করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এবং অ্যাকোয়ারিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মের দিক থেকে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। সিংহ রাশিতে অবস্থানকালে মঙ্গল একটু দুর্বল অবস্থানে থাকবেন বলে এবং মঙ্গলের ওপর কেতু এবং রাহুর প্রভাব থাকার জন্য আপনাদের কর্মভাগ্য আগামী জুলাই মাসে কিন্তু একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে। সারা জুলাই মাস জুড়েই আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাৎক্ষণিক কোনো ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন না। ধৈর্য ধরে নিজেদের কর্মগুলিকে সম্পাদন করে যেতে হবে। জুলাই মাসের একদম শেষের দিকে আপনারা আপনাদের কর্মের ফল অবশ্যই পাবেন। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা
ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাসে বড় ধরনের কোনো ব্যবসায়িক অর্থনৈতিক ঝুঁকি না নেওয়াই আপনাদের জন্য উচিত হবে। কিন্তু আগামী জুলাই মাসে আপনারা যদি পরিকল্পনা মাফিক এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং মাথা গরম না করে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করে আছে। চাকরিজীবীদের সাপেক্ষে আগামী 18ই জুলাই পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে ডাইরেক্ট অবস্থাতে থাকার জন্য নিজেদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার জোরে আপনারা কর্মক্ষেত্রে একটি নিজের জায়গা তৈরি করে ফেলতে সক্ষম হবেন। তবে অফিস পলিটিক্স থেকে এবং নিজেদের কলিগসদের থেকে আপনাদের একটু দূরে থাকাই উচিত হবে, কারণ অফিস পলিটিক্স বা সহকর্মীদের সাথে আপনাদের কিন্তু বিবাদ হওয়ার একটা সম্ভাবনা আগামী জুলাই মাসে দেখা যাচ্ছে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দুর্দান্ত হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে একটি অনুকূল অবস্থানে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব ধনু রাশিকে প্রভাবিত করছে। শুধু দেবগুরু বৃহস্পতিই নয়, শনি মহারাজ যিনি আপনাদের রাশি অধিপতি, তার দশম দৃষ্টিও একত্রে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ এই ডবল ট্রানজিট হওয়ার জন্য এবং এই ডবল দুটো গ্রহের ট্রানজিটের প্রভাব আপনাদের একাদশ ভাবে থাকার জন্য আপনাদের আয়ভাগ্য কিন্তু আগামী জুলাই মাসে দারুণ হতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা চাকরিজীবী রয়েছেন, তারা আগামী মাসে অফিসের স্যালারিতে ইনক্রিমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বা পদোন্নতি হওয়ার কারণে নিজেদের স্যালারি বাড়ারও সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে আয়পতি এবং সম্পদ ঘর অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতিও হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে মিথুন রাশিতে একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনারা আগামী জুলাই মাসে সম্পদ আরোহণের জন্যও চেষ্টা করতে পারেন, যা আপনাদের জন্য খুবই একটি ভালো সময় হতে চলেছে যদি আপনারা সেই সময়টিকে কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ভাবে শনির উপস্থিতি এবং সপ্তমভাবে মঙ্গল এবং কেতুর উপস্থিতির কারণে আপনাদের সঞ্চয় করতে একটু কষ্ট করতে হবে, না হলে আপনাদের উপার্জন ভাগ্য কিন্তু আগামী জুলাই মাসে দারুণ দেখা যাচ্ছে। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তারা জুলাই মাসে করতে পারেন। সময়টি খুবই অনুকূল আপনাদের জন্য। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী জুলাই মাসটি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দারুণ হতে চলেছে। তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের একটু দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে শনি মহারাজ দ্বিতীয় ভাব মীন রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে চলছে। দ্বিতীয় স্থানে শনি মহারাজের উপস্থিতির কারণে মুখের সাথে সম্পর্কিত কোনো রকম সমস্যা আগামী জুলাই মাসে আপনাদের বিরক্ত করতে পারে। আপনাদের খাদ্যাভ্যাসের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ রাখা আগামী জুলাই মাসে একান্ত উপযোগী এটা দেখা যাচ্ছে। জুলাই মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে রবি ও বৃহস্পতি একত্রে গোচর করার জন্য পেটের কোনো সমস্যা, হজমের কোনো সমস্যা, অ্যাসিডিটির কোনো প্রবলেম বা ফুড ইনফেকশন হওয়ার কোনো রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। সারা জুলাই মাস জুড়েই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে এবং রাশিতে অলরেডি আপনাদের রাহু উপস্থিত রয়েছেন এবং সপ্তমভাবে কেতু উপস্থিত থাকার জন্য আপনাদের রাশির ক্ষেত্রটা একটু দুর্বল প্রকৃতির হয়ে যাচ্ছে। চতুর্থ ভাবের অধিপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করার জন্য যারা যানবাহন চালান বা গাড়ি চালান বা বাইক চালান, তাদের খুব একটা বড় কোনো সমস্যা হবে না, কিন্তু তাও মঙ্গল ও কেতু একত্রে আপনাদের সপ্তমভাবে উপস্থিত থাকার জন্য পায়ে হাতে চোট লাগার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে হাঁটার সময় বা সিঁড়ি থেকে ওঠার সময় বা নামার সময় আপনাদের পড়ে গিয়ে পায়ে হাতে কোমরে ঘাড়ে চোট লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সেই দিকটা একটু মনোযোগ সহকারে বিবেচনা করে চলাফেরা করবেন। জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যখন
রবি আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে শুরু করবেন। কিন্তু জুলাই মাসের প্রথমার্ধতে আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে। আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন, যা প্রেমের ক্ষেত্রে একটি দুর্বল জায়গা বলে বিবেচিত হবে। কিন্তু আপনাদের পঞ্চম ভাবেই আবার দেবগুরু বৃহস্পতির শুভ গোচর হওয়ার জন্য আপনারা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তবে জুলাই মাসের প্রথমার্ধে যখন রবি ও বৃহস্পতি একত্রে আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন, তখন আপনাদের প্রেমের সামাজিক মর্যাদার প্রতি একটু যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। প্রেমের কারক শুক্র জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় একটি অনুকূলভাবে থাকার জন্য আপনারা যথেষ্ট ভালো ফলাফল প্রেম সম্বন্ধীয় বিষয় আগামী জুলাই মাসে পেতে চলেছেন। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেমজ সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তারাও আগামী জুলাই মাসে চেষ্টা করতে পারেন। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আগামী জুলাই মাসের ২৮ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কারণ আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের জন্য এবং কেতু তার সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করার জন্য আপনাদের কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের বিবাদ বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সাথে এই সময় আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের যথেষ্ট নজর দিতে হবে। আগামী জুলাই মাসে আপনাদের অসাবধানতা আপনাদের দাম্পত্য জীবনের ইতি ডেকে আনতে পারে, তাই অবশ্যই মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে সমস্ত রকম কথাবার্তা বলবেন এবং সিদ্ধান্ত নেবেন। তবেই আপনাদের দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে ভালোর দিকে এগিয়ে যাবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুলাই মাস আপনাদের জন্য মিশ্র বা গড় প্রকৃতির ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে একটি অনুকূল অবস্থানে থাকবেন, যার ফলে পারিবারিক বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে লেগেই থাকবে। তার প্রধান দুই কারণ হলো, আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি মহারাজ উপস্থিত থাকবেন সারা জুলাই মাস জুড়েই, এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব বৃষ রাশিকে প্রভাবিত করার জন্য ছোটোখাটো ঝামেলা অশান্তি কিন্তু আপনাদের পারিবারিক জীবনে আগামী জুলাই মাসে হতে দেখা যাচ্ছে। এই সময়কালে পরিবারের সদস্যদের মধ্যে একগুঁয়েমির কিছুটা ভাব দেখা দিতে পারে, যার ফলে পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য হট করেই কোনো ছোট সমস্যা বড় আকারের রূপ নিয়েও নিতে পারে, কিন্তু দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা সেই সমস্যা থেকে সহজে মুক্তিও পেয়ে যাবেন। আপনাদের যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে, তাদের সাথে সম্পর্ক কিন্তু আগামী জুলাই মাসে খুব একটা আপনাদের ভালো যাবে না। তাই আপনাদের চেষ্টা করে যেতে হবে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার। তবে দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থানের সাথে সাথে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র নিজ রাশি বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করার জন্য পারিবারিক বিষয়গুলিতে আপনারা বেশ মাঝে মাঝে ভালো ফলাফলও পেয়ে যাবেন। বড় ধরনের কোনো সমস্যা এই দুই গ্রহ আপনাদের জীবনে আসতে দেবে না। অর্থাৎ আগামী জুলাই মাসে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই কাটবে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই থাকবে। আপনারা পরিবারের জন্য বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনা বা অর্জনের ক্ষেত্রেও আগামী জুলাই মাসটি খুবই সহায়ক হয়ে উঠতে পারে। সুতরাং সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র ১০৮ বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্রও ১০৮ বার করে জপ করবেন। তাহলে আপনারা আরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নিয়মিত একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা পাঠ না করতে পারেন, তাহলে সেটিকে আপনারা দিনে একবার অন্তত একটি নির্দিষ্ট সময় শুনতেও পারেন, তাও আপনারা ভালো ফলাফল পাবেন।
4টি শুকনো নারকোল বিশুদ্ধ জলে প্রবাহিত করবেন। নিয়মিত কপালে স্নান সেরে জাফরানের তিলক লাগাবেন। প্রত্যেক দিন শিবের মাথায় দুধ ও গঙ্গা জল সহকারে অভিষেক করবেন এবং অবশ্যই মা দক্ষিণা কালিকার পূজা করবেন। এতে আপনারা অনেক উপকার পাবেন। আশা করছি বন্ধুরা, আগামী জুলাই মাসটি প্রত্যেক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।